আমরা যারা নতুন পিসি বিল্ড করে থাকি তারা অনেক সময় ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। এই ভুল সিদ্ধান্তগুলোর জন্য আমাদের এত শখের পিসি গুলো বেশ কিছুদিন ব্যবহার করার পরে স্লো হয়ে যায় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, দিস ইজ ইউর হোস্ট সোহাগ এন্ড ইউ আর ওয়াচিং পিসি প্লাগ। তো বন্ধুরা, আমরা সবচেয়ে যে বেশি কথাটি শুনে থাকি তা হলো ভাই র্যাম কত, কিন্তু মূলত পিসিতে র্যাম চেঞ্জেবল, অর্থাৎ আপনি চেঞ্জ করতে পারবেন বা আপগ্রেড করতে পারবেন, এক্সট্রা অ্যাড করতে পারবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন র্যাম যেগুলো নেবেন অবশ্যই একটা থেকে বেশি কিছু নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে আপনার একটা স্লট বেঁচে যাবে। পরবর্তীতে ওই স্লটে আপনারা অন্য একটি র্যাম লাগিয়ে নিতে পারবেন। তাহলে দেখা যাবে যে আপনার পূর্বের র্যাম আর নিউ র্যাম মিলে অনেক বেশি র্যাম হয়ে গেছে। এরপর শোনা যায় স্টোরেজ কত, অর্থাৎ যেটাকে রম বলে তারা সম্বোধন করে থাকে। কিন্তু এখানে মেন কথা হলো এইচডিডি এবং এসএসডি দুইটা পার্থক্য আছে। এসএসডি তে আবার SATA আছে এবং এনভিএমই আছে, কিন্তু এটা আমরা বিবেচনা না করে আমরা শুধু জিজ্ঞেস করি যে সাইজটা কত। আপনারা যদি 256 জিবি এসএসডির সাথে 1 টিবি হার্ড ডিস্কের কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে হার্ড ডিস্কের তুলনায় আপনাদের অবশ্যই এসএসডি তে স্পিডটা বেশি দিবে, আর এর জন্য পারফরমেন্স ভালো করার জন্য এসএসডি ব্যবহার করতে হবে। যদি দেখেন যে আপনাদের টাকা নেই বা টাকায় স্বল্পতা আছে, তখন আপনারা এসএসডি নিয়ে নেবেন। এইচডিডি আপনার স্টোরেজের জন্য পরেও নিয়ে নিতে পারেন। আর বিশেষ করে আমরা যারা পিসি বিল্ড বা ব্যবহার করে থাকি তাদের প্রায় সবারই ওয়াইফাই থাকে। এই ওয়াইফাই থাকলে আপনার এত জায়গার প্রয়োজন হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা 100 জিবির মতো ইউজ করি, বাকি স্টোরেজ গুলো খালি করে। এরপর জিজ্ঞেস করা হয় ভাই দেখতে কেমন, অর্থাৎ কেসিং এর প্রতি যে একটা আকর্ষণ। কেসিং এর মধ্যে লাইট জ্বললে বা ভিতরে লাইট জ্বলা ফ্যান থাকলে আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই, কিন্তু এটি আসলে মূল বিষয় নয়। এটি শুধুমাত্র আপনার ওভারভিউ। আমরা অনেকেই কি করে থাকি যে এই বাইরের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য আমরা প্রসেসর বা গ্রাফিক্স কার্ড থেকে টাকা কেটে থাকি। এটা কিন্তু মূলত একটি আইডিয়াল জিনিস নয়। আপনি হয়তো একটা আজকে দেখতে আপনার ভালো লাগতেছে, লাইট জ্বলতেছে, তাতে সমস্যা নেই। এক মাস গেলে ওই লাইটের প্রতি আপনার আকর্ষণ কমে যায়। আপনি যে লাইটের জন্য টাকাটা কাটলেন এর জন্য আপনারা পারফরমেন্সে ঘাটতি পেতে পারেন। এর জন্য অবশ্যই লাইটের কথা চিন্তা না করে আপনার প্রথমে প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের দিকে চিন্তা করবেন, এরপর মাদারবোর্ডের দিকে চিন্তা করবেন, তারপর আপনারা স্টোরেজ পাওয়ার সাপ্লাই এর দিকে চিন্তা করবেন। সর্বশেষে যখন আপনার হাতে যদি কিছু টাকা বেঁচে থাকে ওই টাকা দিয়ে আপনারা ফ্যান কিনে নিতে পারেন, যেগুলো আমরা 8 জিবি ফ্যান বা নর্মাল ফ্যান দেখতে পাই ওগুলা কিনে নিতে পারেন। আর সেই অনুযায়ী আপনারা পিসি বিল্ড করবেন। অনেক ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি ভাই কোরাই কত। অবশ্যই যে আমাদের ইন্টেল দিয়েই বিল্ড করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে এএমডি তে বিল্ড করতে পারবেন। এখন এখানে কথা হলো যে ইন্টেল এবং এএমডি কিভাবে সিলেক্ট করবেন যে এখন কোনটা প্রয়োজন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দামের উপর। দাম অনুযায়ী আপনারা যে প্রসেসরটি ভালো পাবেন সেই প্রসেসরটি নেবেন, অর্থাৎ আপনি এএমডি ভালো পাইলে এএমডি তে নেবেন, ইন্টেলে ভালো পাইলে ইন্টেলে নেবেন। আর বিশেষ করে আমরা যারা নতুন একেবারে বিগিনিং পিসি বিল্ড করে থাকি তাদের কিন্তু বাজেট ততটা বেশি থাকে না, একেবারেই কম থাকে, 20,000 বা সর্বোচ্চ গেলে 30,000। এখানে কথা হলো যে আপনারা যদি একটা পিসি বিল্ড করতে যান 30,000 টাকার মধ্যে মনিটর সহ, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার অনেক কম পারফরমেন্সের পিসি পাবেন। তাই যারা 30,000 টাকার মধ্যে পিসি বিল্ড করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন ভালো মানের একটা সেকেন্ড হ্যান্ড প্রসেসর নেওয়ার জন্য। কারণ আপনারা যদি সেকেন্ড হ্যান্ড প্রসেসর না নিয়ে ফার্স্ট হ্যান্ড প্রসেসর নেন, অর্থাৎ ব্র্যান্ড নিউ প্রসেসর নেন, তাহলে দেখা যাবে যে ওই প্রসেসরের দামটাই আপনার অর্ধেক পড়ে যাবে। কিন্তু 30,000 টাকার মধ্যে আপনারা যদি মনিটর সহ নিতে চান, তখন যদি আপনারা সেকেন্ড হ্যান্ড প্রসেসর নেন তাহলে দেখতে পাবেন যে আপনার প্রসেসরের মানসম্মত ঠিক আছে আর আপনারা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছেন ওই দামের একটি নতুন প্রসেসরের তুলনায়। তাই অবশ্যই যারা 30,000 টাকা বাজেটের মধ্যে পিসি বিল্ড করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু ভালো মানের প্রসেসর দিয়ে আপনারা সেকেন্ড হ্যান্ড পিসি বিল্ড করার জন্য। এখানে সেকেন্ড হ্যান্ড বলতে আমি কেসিং, মাদারবোর্ড এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বোঝাই নেই, শুধুমাত্র আমি প্রসেসরটাকে সেকেন্ড হ্যান্ড বোঝাইছি। তাহলে এখন আপনারা 30,000 টাকার উপরে যারা বিল্ড করবেন তাদের কি হবে, আপনারা চেষ্টা করবেন যে ওই প্রাইস রেঞ্জে প্রসেসরে একটু বেশি প্রাইস দিয়ে ওই জায়গায় একটা ভালো প্রসেসর নেওয়ার জন্য। গ্রাফিক্স কার্ড যদি আপনার ওইরকম বাজেট না থাকে তাহলে গ্রাফিক্স কার্ড নেবেন না, কিন্তু বেশ ভালো একটা প্রসেসর নিয়ে নেবেন। যদি আপনার 35,000 বা 40,000 টাকার কাছাকাছি থাকে তখন আপনারা কি করবেন, সুন্দর করে একটু আপগ্রেডেবল সিস্টেম রেখে, অর্থাৎ আপনার বাকি স্লট রেখে কম কম করে জিনিস নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার যখন পরবর্তীতে টাকা হবে ধীরে ধীরে একত্র করতে করতে দেখবেন আপনার পিসিটা অনেক আপগ্রেড মানের হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।